আপনার জীবনে যদি চারদিক থেকে অন্ধকার নেমে আসে, কোনোভাবে কোনো পথ খুঁজে পাচ্ছেন না, অভাব আর অভাব, বিপদ আর বিপদ, আজকে রাত্রে শুধু আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম শুধু আপনি 9 বার পড়েন। তারপর ফলাফল নিশ্চক্ষেই দেখুন। আপনি একবারও কল্পনা করতে পারবেন না আপনার এত ধন সম্পদ, এত টাকা পয়সা আল্লাহ তাআলা দিচ্ছেন এবং দুনিয়ার সমস্ত রিজিকের দরজা আল্লাহ তাআলা নিজে খুলে দেবেন আপনার জন্য। আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ তাআলা এত ধন সম্পদ আপনাকে দেবে। আপনার যাবতীয় অভাব অনটন সবকিছু আল্লাহ তাআলা দূর করে দেবেন এবং আপনাকে অল্প দিনে ধনী সম্পদশালী বানিয়ে দেবেন, যদি আপনারা ভিডিওতে বলা প্রত্যেকটা নিয়ম এবং পয়েন্ট মেনে আমলটি করেন। তাই বলছি, টেনে ভিডিও দেখলে নিয়ম মিস হলে দোয়া কাজে আসবে না। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমলটি করবেন অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে সকলে লিখবেন আমিন। আপনার জীবনে যদি ভাই ও বোন ইতিমধ্যে যদি অভাব অনটনে, দারিদ্রতার মধ্যে, বিপদ আপদের মধ্যে আপনার জীবনে কোনোভাবে সুখ শান্তি খুঁজে পাচ্ছেন না, ভাগ্য কোনোভাবে পরিবর্তন হচ্ছে না, জীবনের সফলতা পাচ্ছেন না, তাহলে বলবো আজকে রাত্রে এইভাবে এই পদ্ধতিতে আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি আপনার 9 বার পড়ে যা চাইবেন তাই পাবেন। আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আপনার কপাল খুলে যাবে। তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিস স্পষ্ট ভাষায়, বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে। যদি আপনারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে চাইতে পারেন, আপনার ভাগ্য আল্লাহ তাআলা ভালো করে দেবেন এবং বদলে দেবেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ তাআলার কাছে যদি আপনি ভালো করে চাইতে পারেন এবং আপনার মনের আশাগুলো ভালো করে বলতে পারেন, সঠিক পদ্ধতিটা আর সঠিক নিয়মটা যদি মেনে আমল করেন, আল্লাহর কসম করে বলছি আপনার চাওয়া পূর্ণ হবে। আপনি আজ রাতে আমল করবেন, কাল সকালে আপনি চারদিক থেকে সুসংবাদ শুনতে পারবেন। আপনি অবাক হয়ে যাবেন কিভাবে আপনার ধন সম্পদ, টাকা পয়সা এসব বৃদ্ধি হচ্ছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরো বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই যদি সঠিকভাবে চাইতে পারে। এবং আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার কাছে ফিরে আসি, আল্লাহ তাআলা আমাদের অভাব দারিদ্রতা গুছিয়ে দেবেন, আমাদের ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন। আর যদি অহংকার বশত আমরা আল্লাহ তাআলার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেই, আল্লাহ তাআলার কাছে চাওয়া থেকে মুখ ফিরিয়ে নেই, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের অভাব অনটন দূর করবেন না, তাকে দুনিয়ার জায় জামালা দিয়ে তাকে ভ্রষ্টন করে দেবেন। তো আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে হবে, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করতে হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা এবং বিশ্বাস করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। সূরা আত-তালাক আয়াত নাম্বার 3। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে, তবে আল্লাহ তাআলা তোমাদের পাখির ন্যায় রিজিক দান করতেন। পাখি সকালে ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যায় উধার ভর্তি করে ফিরে আসে। মুসনাদে আহমদ অধ্যায় নাম্বার 1 হাদিস নাম্বার 30, তিরমিজি শরীফের হাদিস 2344। যারা বিশ্বাস করেন না যে আল্লাহ তাআলা কি এমনটা দেবেন, আল্লাহ তাআলা আরো বলেন, এমন কে আছে যারা তোমাদের রিজিক দান করবে যদি তিনি রিজিক বন্ধ করে দেন। সূরা মুলক আয়াত নাম্বার 21। সুতরাং আমাদের বুঝতে হবে রিজিক দানের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং তিনি যদি তোমাদের রিজিক বন্ধ করে দেন, তাহলে এমন কে আছে আমাদের উত্তম রিজিক করবে বা দান করবে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বশক্তিমান ও মহা পরম কর্মশীল, তিনি হলেন উত্তম রিজিক দাতা। আপনাকে একটা কথা বলে রাখতে চাই, আপনি যদি আপনার কপালে আল্লাহ তাআলা লিখে রাখেন যে আপনি কোটি টাকা ইনকাম করবেন বা মালিক হবেন, আপনি সেই টাকা কামাই না করা পর্যন্ত আপনার মৃত্যুবরণ হবে না। কারণ রিজিক হ্রাস বৃদ্ধি হলো বান্দার জন্য পরীক্ষা স্বরূপ।
সেজন্য আল্লাহ বলেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব, কখনো ভয়ভীতি, কখনো আহার, কখনো তাদের জানমাল ও ফল ফলাদি ক্ষতি ও সন্তানহানির মাধ্যমে। এমন পরিস্থিতিতে তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের। সূরা বাকারা আয়াত নাম্বার 155। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, ধন সম্পদ সংগ্রহের উত্তম পন্থা অবলম্বন করো, কেননা কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না, যদিও তা অর্জন বিলম্ব হোক না কেন। সুনান ইবনে মাজাহ শরীফের হাদিসে রয়েছে। তো আমরা যদি আল্লাহ তাআলার কাছে চাই এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন, এমনটাই আশ্বাস করছেন। কিন্তু আপনাকে কিছু নিয়ম এবং শর্ত মানতে হবে। শর্ত: হালাল খাবার খেতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, এবং আপনি হারাম দোয়া করতে পারবেন না, এবং আপনি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করতে পারবেন না। সর্বশেষ হচ্ছে আপনি তাড়াহুড়াটা করবেন না। এই ভুলটাই অনেকে করে থাকেন, তাড়াহুড়াটা, যে কেন ফলাফল পাচ্ছি না, আল্লাহ কেন আমাকে দিচ্ছে না, এমন কথাবার্তা আমরা সকলেই ভুলে থাকি। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেছেন যে আল্লাহ আমাকে আপনাকে সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আমাদের রিজিকের ব্যবস্থা তিনিই করেন। কখন দিলে ভালো হয়, কি দিলে ভালো হয়, কিভাবে দিলে আমাদের জন্য ভালো হবে, সেটা আমার থেকে আপনার থেকে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। যদি আমরা নিয়ম শর্ত ঠিক রাখি তাহলে আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, এটাই আল্লাহর ওয়াদা। দোয়া কখনোই বরখেলাফ যায় না যদি আমরা ভালো করে দোয়া করতে পারি। তো এখন কথা হচ্ছে, তাহলে আজকের এই আমলটি আমরা কিভাবে করব? যেহেতু আমরা রাত্রে আমলটি করব, আমরা প্রথমে উজু করে নেব। উজু করে তাহাজ্জুদের নামাজ পড়ব। নামাজ মানে আমরা 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, যত রাকাত তো সবচেয়ে ভালো হয় আপনারা 2 রাকাত নামাজ পড়তে পারেন। 2 রাকাত নামাজ পড়ে আপনারা যখন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আমরা এইভাবে যখন নামাজে 3 বার এটা পড়ি, পড়ার পর আমরা আল্লাহ তাআলার এই নামটি আমরা পড়ব, ইয়া মুজিবু, ইয়া মুজিবু 2 বার পড়ব। তারপরে আমরা নামাজ শেষ করব। নামাজ শেষ করে আমরা আল্লাহ তাআলাকে যে দোয়াটা করব, এটা নিজে নিজে সিউরিটি হব যে আমার দোয়া আল্লাহ তাআলা শুনছেন, আমার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা আমাকে দেবে। এমনটা যদি ভাবতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবেই হবে। কারণ একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা এখিনের সাথে কায়মনোভাগকে কান্নাকাটি করে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে চাইবেন। আপনার 2 চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা আপনার চাওয়া কবুল করে নেবেন। বান্দার 2 চোখের পানির পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। অবশ্যই আপনাদের দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের ভাই বহু ফজিলত রয়েছে, যা বর্ণনা করে শেষ করতে পারবো না। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া কাদেরকে বলা হয় জানেন? যে ব্যক্তি 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল করতে আল্লাহ তাআলা 1 মুহূর্ত দেরি করেন না, সাথে দোয়া কবুল করে নেন। আপনারা অবশ্যই ইস্তেগফার বেশি করে পড়বেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কোনোদিন কল্পনা করেনি, চিন্তা করেনি। শুধু এখানেই নয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের অভাব, অনটন, দারিদ্রতা, বিপদ আপদ সব কিছু দূর করে দেন। অবশ্যই আপনারা 100 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে এই 2টি জিকির 100 বার করে নেবেন। সুবহানাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে, আপনারা সকলেই জানেন। তো যারা পারেন আমার সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে যারা ঋণগ্রস্ত আছেন, অভাব অনটনে আছেন, দারিদ্রতায় আছেন, মানে কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না, এই দোয়াটি 3 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা
ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর হচ্ছে আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে হচ্ছে আপনার আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি 9 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশা পূর্ণ করেন। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে আল বাতিনু, আল বাতিনু, আল বাতিনু। এই নামের অর্থ গুপ্ত। এর ফজিলত হচ্ছে যে পাঠ করবে ইনশাআল্লাহ তার নিকট গুপ্ত রহস্য প্রকাশিত হবে এবং তার সকল অভাব অনটন যাবতীয় প্রয়োজন পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা একহীন এবং বিশ্বাস রেখে তারপর 2 হাত তুলে কায়ম অনুবাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, বিশ্বাস রেখে আমলটি করুন। আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে, আপনার ধন সম্পদ বৃদ্ধি হবে, দিন দিন আপনার টাকা পয়সা বৃদ্ধি হতেই থাকবে। তাই বলছি আমলটি বিশ্বাসের সাথে করুন। তো যারা আমলটি করবেন অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে সকলে লিখবেন আমিন আমিন আমিন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবেই।